নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, দিল্লির যে ব্লাস্ট হয়েছিল সেটার সরকারের তরফ থেকে ঘোষণা আসে যে সেটা একটা সন্ত্রাসবাদী আক্রমণ বলে সরকারের তরফ থেকে সেটা ঘোষণা আসে দর্শকবৃন্দ। এবং আমাদের আসামে সেই ব্লাস্ট হওয়ার পরে অনেক মানুষ সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সেই ব্লাস্টটাকে সাপোর্ট করে অনেকেই কমেন্ট দেন, অনেক ধরনের রিয়্যাক্ট করেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন মোট আসামে এখন অবধি 17 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং যারা যারা এরকম মন্তব্য করছেন সামাজিক মাধ্যমে এই দিল্লির ব্লাস্ট নিয়ে, তাদের উপর এখন নজর রাখা হয়েছে দর্শকবৃন্দ, তাদের উপর এখন নজর রাখা হয়েছে, কড়া নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আরেকটা তথ্য জি নিউজের একটা খবরে সেটা দেখানো হচ্ছে যে অপারেশন সিন্দুরের পরে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কাশ্মীরি, জম্মু কাশ্মীরি যারা আছেন তাদের এখন ইনভেস্টিগেশন করা যেতে পারে। তারা এখন সন্দেহর আওতায় আছে সেই সকল মানুষ, যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন ইউনিভার্সিটি, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যারা জম্মু কাশ্মীরের যুবক যুবতীরা যারা ভর্তি হয়েছে তাদেরকে হয়তো ইনভেস্টিগেশন করা যেতে পারে। এরকমই অনুমান করা হচ্ছে যে পুলওয়ামার যে অ্যাটাক, সেই পুলওয়ামার অ্যাটাকের পরে অপারেশন সিন্দুর হয়েছিল, সেই অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো সেইগুলো ভারতবর্ষে এরকম যুবক যুবতীদের, স্পেশালি সেই জম্মু কাশ্মীরের যুবক যুবতীদের এরকম পাকড়াও করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়েছে সন্ত্রাস সেই ছড়ানোর জন্য। দর্শক, এরকম সন্দেহ করা হচ্ছে। সেজন্যই এখন যারা যারা এরকম জম্মু কাশ্মীরের যারা ছাত্রছাত্রীরা যারা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে করা হয়েছে, দর্শকবৃন্দ ভর্তি হয়েছে, তাদেরকে হয়তো এরকম মনে করা হচ্ছে তাদেরকে হয়তো এখন ইনভেস্টিগেশন করা যেতে পারে। জয়সে মোহাম্মদ তার পিছনে লাগতে পারে বলে এরকম সন্দেহ করা হচ্ছে দর্শকবৃন্দ। জয়সে মোহাম্মদের উপর সন্দেহ, এবং জয়সে মোহাম্মদ সারা দেশে আই লাভ মোহাম্মদের নারা লাগিয়ে আমাদের সমগ্র ভারতবর্ষে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল, এবং সেটা যে সময় বিফল হয় সে সময় তারপরে এই বোমার আতঙ্ক সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। দর্শক, বিরাট বড় একটা ঘটনা হতে ছিল যদি ইন্টেলিজেন্সরা আগে থেকে অ্যাক্টিভ না হতো। দর্শকবৃন্দ, এই যে বিভিন্ন জায়গা থেকে যে বিস্ফোরক সামগ্রী যেগুলো পাকড়াও করা হয়েছে, সেই বিস্ফোরক সামগ্রী যদি সত্যিকারে যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু কয়েক লক্ষ মানুষের প্রাণ চলে যেত। আরেকটা যেটা বিষ যেটা পাওয়া গিয়েছিল, রাইসিন নামের একটা বিষ, সেই বিষ কি করা হতো, সেই রাইসিন সম্বন্ধে আপনারা গুগল করলেও আপনারা পেয়ে যাবেন। সেটা যদি কোনো একটা জলের ট্যাঙ্কে যদি সেটা যদি ফেলে দেওয়া হয়, যারা যারা জল খাবে সমগ্র অর্গান, সেই সকল মানুষের সমগ্র অর্গান ড্যামেজ হয়ে মারা যেত। যে পরিমাণে রাইসিন পাওয়া গিয়েছিল, কয়েক লক্ষ মানুষ মারার জন্য সেই রাইসিন, অন্তত 10 লক্ষ মানুষ মারা যেতে পারে সেই রাইসিন নিয়ে। দর্শক, মানে কি ধরনের প্ল্যান ওরা করছিল দর্শকবৃন্দ, কি ধরনের প্ল্যান করছিল। এবং সন্ত্রাসবাদী সংগঠন যারা আছে তারা এই সকল মানুষ যারা শিক্ষিত, তাদেরকে যারা এরকম প্রফেশনে ধরা হয়েছে যাহাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। দর্শকবৃন্দ, এখন ইন্টেলিজেন্স এজেন্সিরা আরো মানে কড়াভাবে এখন নজর রেখেছে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যাতে কোনো ধরনের অঘটন না হোক। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমরা। দর্শকবৃন্দ, শিলচরের যে কনকপুরের যে সড়কের সেতু সেটা 3 মাসের জন্য বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচলের জন্য। 18 নভেম্বর থেকে সেই আরসিসি সেতু পুনর্নির্মাণ করা হবে। পুরনো যে সেতুটা, সেটা পুলটা যেটা ভেঙে নতুন পুল সেখানে বানানো হবে। প্রশাসনের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। শিলচর ফুলেরতল সড়ক হয়ে কনকপুর সহযোগকারী যে সেতু, সেই সেতুটি 2 চাকা ও 3 চাকার গাড়ি চলবে, এবং সেটা নবনির্মিত যে অংশ থাকবে সেই অংশে 2 চাকা এবং 3 চাকা চলবে, টেম্পোরারিলি যেটা বানানো হবে। দর্শক, এবং সকল প্রকার যানবাহন নাথপাড়া রুট হয়ে বেরেঙ্গা রুট ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে। 18 তারিখ থেকে সেই রুটটা ভারী মানে সেই 4 চাকা সেই রোডে চলবে না, পুল বানানো হচ্ছে। শিলচরের যে ফ্লাইওভারের যে প্রস্তাব, আসাম সরকার যে ফ্লাইওভারের ঘোষণা করেছিল তার জন্য এখন বিরোধিতা করছেন। দর্শক, বিরোধিতা মানে একতরফের বিরোধিতা বলতে পারেন। আমাদের শহরের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, মোট 4টি ব্যবসায়িক সংগঠন, আজকে জানা গেছে জেলা শাসকের সঙ্গে ওনারা স্পেশাল একটা বৈঠক করেন। ওনারা একটা প্রস্তাব দিয়েছেন যে ফ্লাইওভার না বানিয়ে রাস্তা বড় করা,
সেটা একটা ওনারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনারা সেই রিকোয়েস্ট করেছেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রস্তাব ওনারা দিয়েছেন যে সেই লক্ষ্মীপুরের যে মানুষগুলো যে আয় সেইগুলোকে শহরের বাইরে থেকে অন্যত্র অন্য একটা রুট দিয়ে দেওয়ার জন্য সেটাও ওনারা প্রস্তাব করেন। তারপরে সেই আপনাদের মোটামুটি বাইরে যে মানুষগুলো বাইরে বাইরে যদি যাওয়ার জন্য যদি রুট যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো, ওনারা এরকম বলেন। ওনাদের এরকম চিন্তাধারা যে সময় ফ্লাইওভারের কাজ শুরু হবে, ফ্লাইওভার হলে ভাঙা পড়বে, দোকানঘর ভাঙা হবে, রাস্তা ভাঙা হবে, সে সময় 3 থেকে 4 বছর কোনো ধরনের ব্যবসা হবে না, অনেক ক্ষয়ক্ষতি হবে। অনেক মানুষ নিজের দোকান শুধু আছে, সেখানে যদি 10 ফুট ভাঙা হয় ওনাদের কিছুই থাকবে না বলে ওনারা এরকম মন্তব্য করেন দর্শকবৃন্দ। এবং আগামী 21 তারিখ নাকি একটা বিশেষ একটা বৈঠক হবে বঙ্গভবনে, সেখানে প্রশাসনের লোকেরা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন যারা আছেন ওনাদের সঙ্গে একটা বিশেষ একটা বৈঠক করা হবে, সেখানে প্রস্তাব নেওয়া হবে মানুষ কি চাইছেন কি না। আপনারা কি মনে করছেন সেই শহরের ফ্লাইওভারটা কি বানানো জরুরি কি না? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আপনারা ভুলবেন না জানাতে। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে আমাদের শিলচর কালাইন রোডের বালিঘাটে একটা ভয়ানক একটা সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রীর। দর্শকবৃন্দ, নাম হচ্ছে সেই নাজিফা ফেরদৌস। দর্শকবৃন্দ, সেই নাজিফা ফেরদৌস নামের একজন কলেজ ছাত্রী, সেই চাঁদপুর চতুর্থ খণ্ডের নাজিম উদ্দিন বরবুয়ার মেয়ে। বাবা ও মেয়ে স্কুটি নিয়ে শিলচর থেকে বাড়ি ফেরার সময় ট্যাঙ্কারের ধাক্কা লাগে, স্কুটিতে ধাক্কার কারণে ছিটকে যায় এবং সেই নাজিফা নাকি আপনাদের সেই গাড়ির নিচে এসে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। বাবাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাছাড় কলেজের ছাত্রী বলে সেই নাজিফা, কাছাড় কলেজের ছাত্রী বলে সেটা জানা গেছে। নাজিফা ফেরদৌস, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। আসামের ক্যাবিনেটের বৃহৎ কয়েকটা সিদ্ধান্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুহূর্তে জানিয়েছেন। আসামে এখন ক্যাবিনেটে আসামমালা 3.0 এর ঘোষণা করা হয়েছে। আসামে মোট আরো 883 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, তার জন্য অনুমোদন জানিয়ে দেওয়া হয়েছে। ডাবল লেন হবে সেই রাস্তাটা আসামমালা 3.0 এর অধীনে। মোট অনুমোদন করা হয়েছে 3,217 কোটি টাকা সরকার অনুমোদন করেছে বলে সেটা জানা গেছে। দর্শক, রাস্তা নির্মাণের জন্য, আসামমালা রাস্তা নির্মাণের জন্য। আর একটা প্রস্তাব নিয়ে নেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য যে বাঁধগুলো যেগুলো বানানো হয়, বাঁধগুলো বানানোর পরে অনেক মানুষের সেই জমির উপর দিয়ে সেই বাঁধ যায় এবং মানুষ 4-5 বছর পরে সরকারের সেই কেস করে দেয় যে সরকার আমাদের জমি অধিগ্রহণ করে নিয়েছে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে লাগবে বলে এরকম তো শুনলাম। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যদি জনতার স্বার্থে এরকম বাঁধ বানানোর জন্য যদি কোনো একটু জায়গা যদি একটু সরকার যদি নিয়ে নেয় তাহলে সেটার ক্ষতিপূরণ না দেওয়ার জন্য, যেহেতু সেটা বাঁধ বানানো মানে সেই সকল মানুষদের রক্ষার জন্যই বাঁধটা বানানো হচ্ছে, সেজন্যই সেটা যাতে কোনো ধরনের ডিমান্ড পয়সা যাতে আর সরকারের কাছ থেকে যদি ডিমান্ড করতে না পারে, কেস করতে না পারে সরকারের জন্য, তার জন্য নতুন একটা সেই আইন নিয়ে নেওয়া হয়েছে দর্শকবৃন্দ বলে সেটা জানা গেছে। নেক্সট ইয়ার থেকে কেউ এরকম ডিমান্ড করতে পারবে না, নতুন একটা পলিসি বানানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 2026 ইংরেজির হলিডের ঘোষণা করা হলো দর্শকবৃন্দ। বন্ধের দিন 26 ইংরেজিতে রেস্ট্রিক্টেড হলিডে থাকবে 39 দিন, হাফ হলিডে থাকবে 1 দিন, হলিডে আন্ডার NI অ্যাক্ট থাকবে 19 দিন দর্শকবৃন্দ বলে সেটা বলে দেওয়া হয়েছে। গেজেটেড হলিডে থাকবে 35 দিন। তারপর সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে তো থাকবেই। আসাম সরকারের কর্মচারী যারা আছেন তাদের জন্য পিতৃমাতৃ বন্দনা যে স্কিম, সেই স্কিমের অধীনে মা বাবার সঙ্গে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে কাটানোর জন্য যে 4 দিন যেটা থাকে সেটারও ঘোষণা করে দেওয়া হয়েছে। 2026 ইংরেজি জুলাই মাসের 9, 10, 11, 12 হয়তো এই 4 দিন, না হলে 23, 24, 25, 26 এই 4 দিন হবে। এই 4 দিনের মধ্যে যে কোনো 4 দিন ঘোষণা করা হবে। আগে থেকে এই সরকারি কর্মচারীরা সেই ডেট অনুসারে ওনারা প্ল্যান করতে পারবেন। জুলাই মাসে হবে দর্শকবৃন্দ।
18 নভেম্বর জুবিন গার্গের মৃত্যুর জন্য দর্শকবৃন্দ 53টি স্থানে আসামে বিজেপি এর ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করা হবে। মুখ্যমন্ত্রী নিজেও রক্তদান করবেন বলে সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে 53টি জায়গাতে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বরাক নদীর ভাঙনে 3 শতাধিক মানুষের জীবন সংকটে, রাস্তার বহু অংশ নেই, প্রায় রাস্তাই নেই দর্শকবৃন্দ। ছাত্রছাত্রীরা যেতে ভয় করছেন, স্কুলে যেতে পারছেন না, রুগী নেওয়া যাচ্ছে না, এরকম মানুষ দর্শকবৃন্দ। বরখলাতে বহু সংখ্যক মানুষের এই অভিযোগ দর্শকবৃন্দ। সেখানে স্থানীয় বিধায়ক কোনো ধরনের সেটার জন্য জনসাধারণের হিতার্থে কোনো কাজ করছেন না বলে স্থানীয় মানুষেরা এরকম অভিযোগ উত্থাপন করেছেন এবং সরকারের কাছে সেই বরাক নদীর ভাঙনটা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। এই রাস্তা তো চলাচল আর আমরা দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। আর বর্তমানে স্কুলের ছাত্র ছোট ছোট বাচ্চা তারা আত দরি দরি করিয়া এইখান জায়গা পার করানি হয়। এই অবস্থায় আমরা বৃদ্ধ লোক ধরে একটা বাইক লই একজন মানুষ আইলেও তারে কিতা করা হর এইদিকে রিক্স লইয়া যায় কি টানিয়া নাকি তাই নিয়ে আমরা লই কোনো দেখা করল না, তাই তো আমরা লই কোনো দেখা করল না, আমরা কোনো সৎসাহস দিল না। কিতা করবো আমরা অসহায় হইয়া কোনো দাবি জানাইছিলেন? আমরা বারবার দাবি জানাই আইতেছি, বারবার মিডিয়া কল আইসইন, বারবার আমরা দিছি। আপনার এখন আপনারা আইসইন, আজকে আমরা জানছি না আপনারা আইসের নতুবা সব মানুষ চিত্রিয়া চতুর বাজারে খাতে সব কিছু গিয়া খায় খার পারে, কিন্তু এখন আমরা মুসলিমে কয়জন ওখানে উপস্থিত। আপনারা জানলে তো আমরা সব মানুষ রইলা হয় কিলা। আপনারা আরও মিডিয়ার যত দেখছেন, ভিডিও দেখছেন, আমরা সব মানুষ এখানে আবদার করছি বারবার, 1-2 বার নাই। বরখলার উন্নয়নে একদম ব্যর্থ বিধায়ক একজন ব্যর্থ বিধায়ক কোনো জাত, কিন্তু একমাত্র দেখা গেছে ইদারিং রাস্তা ব্যাপারে ইঞ্জিনিয়ার লইয়া আইসেন, যেটার লোকে শুধু পরিদর্শন শেষ। পরিদর্শনের শেষ। লক্ষ্মীপুরের পুলিশের বিশেষ অভিযান, পাহাড়ি জঙ্গল থেকে 664 গ্রাম হিরোইন উদ্ধার। জুজাং পাহাড় জঙ্গলে থানার কেস নম্বর, লক্ষ্মীপুর থানা কেস নম্বর 140/25 এর ভিত্তিতে এক অভিযুক্তকে জিজ্ঞাসা করে পাহাড়ের জঙ্গলে নির্জন স্থান থেকে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।